আপনারা খেয়াল করেছেন জাতীয় নির্বাচনের পূর্বে যখন আমরা 11 দল নির্বাচনী প্রচারণায় ছিলাম, তখন প্রচারণার সময় যতটা সময় 11 দলের প্রার্থী অথবা দাঁড়িপাল্লার জন্য ভোট চেয়েছি, ঠিক সমপরিমাণ সময় আমরা গণভোটে হার পক্ষে ভোট চেয়েছি, সমান সমান। কারণ আমরা জানতাম যে একই দিনে দুইটা ভোট অনুষ্ঠিত হবে। একটি ভোটের মাধ্যমে জনগণ ভোট প্রদান করে সংসদ গঠন করবেন, এটা জাতীয় নির্বাচন। একই দিনে আরো একটি ভোট গণভোট, যার মাধ্যমে সংস্কার পরিষদ গঠন করা। আমরা দেখতে পেলাম নির্বাচন হয়ে গেল, ম্যানেজ ভোটের মাধ্যমে সবাইকে ম্যানেজ করে, ডিপ স্টেটকে ম্যানেজ করে, প্রশাসনকে ম্যানেজ করে, কমিশনকে ম্যানেজ করে, এমনকি মিডিয়াকেও ম্যানেজ করে একটি ম্যানেজ ভোটের ফলাফল ঘোষণা করা হলো। যেই ঘোষণার মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসীন হল এবং ক্ষমতায় আসার পরপরই তারা একটি ভোটকে হালাল ঘোষণা করলো, আরেকটি ভোটকে হারাম ঘোষণা করলো। যখন জুলাই সনদটা সৃষ্টি করা হয়েছিল, খুশি মনে সবাই সেখানে স্বাক্ষর করলো। আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে আমি বলে থাকি যে ভারতের শিলং থেকে ট্রেনিং প্রাপ্ত নেতা, তিনি সেই দিন জুলাই সনদে স্বাক্ষর করে সবচেয়ে সুন্দর হাসিটা দিয়েছিলেন। সেই স্বাক্ষর অনুষ্ঠানে আজকের প্রধান অতিথিও উপস্থিত ছিলেন। তার চেয়েও বেশি আনন্দিত আমি দেখেছিলাম সালাউদ্দিন সাহেবকে। পরবর্তীতে আদেশ হলো, অধ্যাদেশ হলো, কোথাও কোনো আপত্তি দেখলাম না। বর্তমান প্রধানমন্ত্রী, ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জনগণের চাপে বাধ্য হয়ে একবার বলেই বসলো, দয়া করে আপনারা গণভোটে হাঁকে ভোট দিবেন। কোথাও কোনো সমস্যা নাই। ক্ষমতায় আসার পরেই আপনাদের প্রথম কাজটা করতে হলো বেঈমানি, প্রথম কাজটা করতে হলো মুনাফিকি। আপনারা সংস্কার পরিষদ গঠনের শপথ গ্রহণ করলেন না। একই নির্বাচন কমিশনের আওতায় একই দিনে দুইটি ভোট, একটি হালাল হলে আরেকটি হারাম হতে পারে না, আপনারা ভুলে গেলেন। এই নতুন বাংলাদেশে, জুলাই পরবর্তী বাংলাদেশে, ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে একটি নতুন সরকারকে স্বৈরাচারে রূপান্তর হওয়ার জন্য যা যা গুণাবলী প্রয়োজন সব আপনারা অর্জন করে ফেললেন দ্রুততম সময়ের মধ্যে। এবং আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় ভোট ছাড়াই নিজের দলের লোকজনকে বসিয়ে দেওয়া শুরু হলো। আমি একটু আগেও বক্তব্য শুনছিলাম এপাশ থেকে যে বগুড়াতেও একই অবস্থা, সব জায়গায় দলীয়করণ। এই ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী লন্ডনে গুপ্ত থাকা অবস্থায় বারবার বলতেন জাতীয় সরকার গঠন করবেন। কোথায় আজ জাতীয় সরকার? জাতীয় সরকার আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি আপনাদের স্বৈরতন্ত্র। আপনারা ক্ষমতায় আসার পরপরই নিজস্ব দলীয়করণ, দলের লোকজনকে বিভিন্ন জায়গায় প্রশাসনে বসানো শুরু করে দিয়েছেন। একটি সরকারকে স্বৈরাচার হওয়ার জন্য যা যা গুণের প্রয়োজন সব আপনারা এই দ্রুততম সময়ের মধ্যে করে ফেলেছেন। সাংবাদিক ভাইয়েরা অবশ্যই জানেন বিভিন্ন রকম অধ্যাদেশ তারা বাতিলকরণের কার্যক্রম শুরু করেছে। প্রত্যেকটি বাতিলকরণের উপাদান হচ্ছে স্বৈরাচার হয়ে ওঠার উপাদান। আমি শুধু সংক্ষেপে, প্রধান অতিথি বক্তব্য রাখবে, তার আগে সংক্ষেপে কয়েকটা পয়েন্ট বলে যাচ্ছি। গণভোট অধ্যাদেশ তারা বাদ দিয়ে দিতে চায়। কেন? তারা সংস্কার চায় না। মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাদ। যেই দল বিএনপির নেতা কর্মীরা এতবার গুম হয়েছিল, সেই গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাদ। পুলিশকে বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার করার লক্ষ্যে পুলিশ কমিশন অধ্যাদেশ বাদ। তারা নিজেরা দুর্নীতি করতে চায় দেখে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ বাদ। সুপ্রিম কোর্টের আইনজীবী নিয়োগ, যেটা স্বাধীনভাবে হওয়ার কথা ছিল, সেই অধ্যাদেশও বাদ। কারণ তারা এই আইনের জায়গাগুলো, আদালতকেও নিজেদের কুক্ষিগত করতে চায়। তারা ফ্যাসিস্ট শেখ হাসিনার মতোই লুটপাট করতে চায়, অর্থ পাচার করতে চায়। এই কারণে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ সেটাও বাদ।
আমি পূর্ববর্তী ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের যেই সকল উপাদান এবং গুণাবলী ছিল তার সবকিছুই নতুন করে শুরু করার জন্য এই নতুন ম্যানেজ ভোটের সরকারের মধ্যে একই দৃশ্যপট দেখতে পাচ্ছি। আমি অত্যন্ত দুঃখের সাথে দেখতে পাচ্ছি ওই ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগের অসমাপ্ত কাজকে সম্পূর্ণ করার দায়িত্ব গ্রহণ করেছে বর্তমান বিএনপি। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, এই বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি নয়, এই বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি নয়, এটি একটি নব্য স্বৈরাচার এবং জুলাইয়ের সাথে বেইমানি করা বিএনপি। অর্থাৎ এই বিএনপিকে নিয়ে আমরা সামনে আশাবাদী হতে পারছি না। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদের মাধ্যমে আমি বগুড়াবাসীকে আহ্বান জানাতে চাই, আগামী 9 তারিখে যেই ভোটটা এখানে হতে যাচ্ছে, কেন হতে যাচ্ছে, প্রেক্ষাপট কি? প্রেক্ষাপট হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান বর্তমান ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার অন্তরে এখন আর বগুড়াকে ধারণ করেন না, উনি এখন লন্ডন এবং ঢাকার মানুষ হয়ে গেছে। এই কারণেই বগুড়াতে আবারও নির্বাচন করতে হচ্ছে।